নমস্কার, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো বৃহস্পতিবার, এখন বেজে গেছে সকাল 8টা। এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। এই যে এখন বিছানাটা পরিষ্কার করে দিয়েছি, আর জানলাটা সকালবেলা খোলা হয়নি, তো জানলাটাও খুলে দিলাম আর বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর আমি এই তাড়াতাড়ি করে কাজগুলো করছি কেন জানো, আমাকে একটুখানি বেরোতে হবে। চাল একেবারেই বাড়ন্ত হয়ে গেছে, তো চাল অর্ডার দিয়ে আসবো, টাকা পয়সা দিয়ে আসবো, আর যেই দোকান থেকে আনি ওরাই এসে বাড়িতে এসে দিয়ে যাবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে করছি, এগুলো করে স্নান করে পুজো দিয়ে তারপরেই একেবারে বেরোবো। আর বাইরেটা দেখছি কালো করে আসছে আসছে, একদিকে ভয়ও করছে যদি বৃষ্টি চলে আসে, তখন আর না বেরোতে ইচ্ছে করে না। কিন্তু আজকে বৃষ্টি আসুক যাই আসুক, বেরোতে আমাকে হবেই। কয়েকদিন ধরে সকালে যে চাটা খাই সেটা এমন তাড়াহুড়োর মধ্যে হয় না, ভালো করে চাটা খেতেই পারি না, মানে এক চুমুক দিয়ে আবার রান্নাঘরে আসতে হয়, রান্নাগুলো পড়ে থাকে, সেই জন্য চাটা ভালো করে খাওয়াই হয় না। তো ঘরে একটু বিছানা টিছানা তুলে ভাবলাম এক কাপ একটু চা খেয়ে নিই। চা খেয়ে তারপর অনেক বাসন হয়েছে, রান্না করেছি, সেই বাসনগুলো তো মেজে নেব, মেজে নিয়ে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে তারপরে স্নান করে পুজো দিতে যাব। তো চাটা নিয়ে নিলাম, সেই লিকার চা, দুধ আছে কিন্তু একদম সাত সকালে অত রিস্ক নিলাম না, পরের দিকে খাবো। এই যে চা খাওয়া হয়ে গেছে, আবার দৌড়ে দৌড়ে চলে এসেছি রান্নাঘরে। এসে এক সিঙ্ক বাসন রয়েছে, সেই বাসনগুলোকে একদম ভালো করে ক্লিন করে নিয়ে রাখবো। আর আর জানো তো, যেই গামলাটার মধ্যে আমি বাসনগুলো রাখি, সেই গামলাটার মধ্যে যে বাসনগুলো রয়েছে সেগুলো না সরানোও হয়নি। এখানে সেলফে যে আমি সাজিয়ে রাখবো সেই সময় সকাল থেকে পাইনি, তাই ওই গামলার থেকে বাসনগুলো নামাবো, আর এইখানে যে ধুয়ে বাসনগুলো কাউন্টার টপে রাখছি সেইগুলো ওই গামলার মধ্যে রেখে দেব। তো এখন সেলফে সাজানোর মতো সময়ও হবে না আর কি, পরে সাজিয়ে রাখবো। এখন আমার ওই যে বললাম না, বাইরে যাওয়ার একটা তাড়া রয়েছে, মানে দোকানে গিয়ে আগে চালটাকে অর্ডার দিয়ে আসি। জানো তো, আজকে মেয়ে যখন সকালে পড়তে গেল তখনই মেয়েকে জিজ্ঞাসা করে রেখেছিলাম, আজকে ফেনা ভাত খাবি? তা ও ভেবেছে ফেনা ভাত মানে পান্তা ভাত, প্রথমে তো বোঝে না ফেনা ভাত মানে ওই গরম ভাত, যেটা নরম ভাত হয় আর কি। তো ও বলেছে না না, আমি পান্তা ভাত টান্তা খাবো না। আমি বলি পান্তা না রে বাবা, ফেনা ভাত যেটা তুই ভালোবাসিস, নরম নরম হয়, ঘি দিয়ে খাবি। বললো হ্যাঁ হ্যাঁ খাবো। তো আজকে আমি আর মেয়ে দুপুরবেলা ওই ফেনা ভাত খাবো, আমার ভীষণ আনন্দ হচ্ছে জানো তো। কিন্তু সকালেও জানো আজকে কোনো টিফিন করতে পারবো না মনে হচ্ছে, এই যে তাড়াহুড়োর মধ্যে এগুলো করছি। আর মেয়ে তো আজকে তাড়াতাড়ি চলে আসবে, মেয়ের একটা পড়া আছে, তাই ভাবছি যে আজকে সকালটায়ও ভাত খেয়ে নেব। তবে না, এই সকালে ভাত খেলে না পরের দিকে আর খেতে একেবারেই ইচ্ছে করে না ভাত খেতে। আগে আমি ভালোবাসতাম সকালে ভাত খেতে, এখন আর ভালো লাগে না, তোমাদের তো অনেকবারই বলেছি এই কথাটা। যাই হোক, ওই যে গামলাটার মধ্যে যে বাসন ছিল সেগুলোকে রেখে, আর যেগুলো মাজলাম সেইগুলো এটার মধ্যে রেখে ওইদিকে রেখে আসলাম, মানে বারান্দায় রেখে আসলাম। এখন কাউন্টার টপটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে জানো তো, আমি মোচা ওই চপারে দিয়েছিলাম, মোচাগুলোকে ছোট ছোট করে কাটতে, তো চপ করতে আর কি, কাটতে না চপ করতে। তো আমার চপারটা না ভেঙেই গেল জানো, মানে স্প্রিংটা ভেঙে গেছে। হাতে করেই কেটেছি, দেখো আজকে কিভাবে করেছি আর কি, মোচাটা কেটেছি, তবে খারাপ হয়নি জানো তো। আজকে এখন করছি মোচার চপ, আর এর মধ্যে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে। বললাম না বাইরে যাব, বাইরে গিয়েছি, দোকানে টাকা পয়সা দিয়ে এসেছি, ওকে বলে এসেছি চাল দিতে, মেয়ে চলে এসেছে, খাওয়া হয়ে গেছে, সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন বানাচ্ছি মোচার চপ। মোচাগুলোকে সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে, আর আলুও সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, তারপরে ভাজা মশলা, তার মধ্যে ছিল জিরে, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে এবার ভালো করে এবার এটাকে মিক্স করছি, মানে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মোচার সঙ্গে বেশ ভালো করে মেখে দিচ্ছি। আর আজকে জানো তো, মোচার ঘন্ট করতে একদম ইচ্ছে করলো না, ভাবলাম কি যে আজকে শুধু মোচার চপই করব। যা আছে মোচা, তাতে মোচার চপই হবে। আর একটু আছে অল্প একটু, সেটা অন্য আরেকদিন মোচা আনলে ওটার সাথে করে ফেলবো। এই দেখো মোচাটা মাখা হয়ে গেছে, মানে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর বাদাম দিয়ে দিলাম। এটা কিন্তু রোস্টেড বাদাম, তবুও আমি একটুখানি ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিলাম, তখন লালচে হয়ে আসলো, মানে একদম হালকা রংটা চেঞ্জ হলো, তখন বাদামগুলোকে নামিয়ে নিলাম ওই যে মোচার মধ্যে।
সমস্ত বাদামগুলোকে উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে আর হচ্ছে তেজপাতা। জিরে আর তেজপাতাটাকে হালকা করে একটু ফ্রাই করলাম। ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে এই যে মেখে রেখেছি আর কি মোচাটা আর কি, সেই মোচাটাই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালো করে কিন্তু নাড়াবো। মানে মোচাটার মধ্যে না একদম মানে জলীয় ভাব কিছু থাকবে না, একদম যেন ড্রাই হয়ে যায় সেই রকম করে নাড়াচাড়া করব। তোমরা কে কিভাবে মোচার চপ করো আমাকে অবশ্যই একটু জানিও কমেন্ট বক্সে। তবে এর মধ্যে একটু নারকেল কোড়া বা নারকেল কুচি দিলে ভালো হতো, কিন্তু নারকেল না আমার কাছে আজকে নেই। আর এবার দেখো বেশ ভালো করে নাড়াচাড়া করে ড্রাই হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্ব, দিয়ে আবার বেশ ভালো করে নাড়ছি। ব্রেড ক্রাম্বটা দিয়ে দেওয়ার পর যতটুকুনি আর কি মোচার মধ্যে জল জল একটু ভেজা ভেজা ভাব ছিল সেটাও কিন্তু একদম টেনে গেল। এরমভাবে করে দেখো, ভীষণ ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে এবার আবার ভালো করে নেড়ে, গরম মশলা গুঁড়ো তো তোমরা যে যার পছন্দ মতো দিতে পারো, অনেকে আবার নাও দিতে পারো, তবে দিয়ে দেখো ভালো লাগবে। তো ভালো করে নাড়লাম, নেড়ে এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবার মোচাটা ঠান্ডা হওয়ার জন্য রাখবো। আর এখানে কর্নফ্লাওয়ারটা না আমার ঢালা হয়নি কৌটোতে, তো কর্নফ্লাওয়ার তো এখন লাগবে, সেই জন্য একবারেই কর্নফ্লাওয়ারটা এই কন্টেনারটার মধ্যে ঢেলে নিলাম। এবার একটা বোল নিয়েছি, বোলের মধ্যে কর্নফ্লাওয়ার নিলাম। কর্নফ্লাওয়ারটা বুঝে নেবে, যে যতটা চপ তৈরি করবে সেই বুঝে কর্নফ্লাওয়ারটা নেবে। তো আমার মনে হলো এখানে 1 চামচ নিলেই হবে, দেখা যাক আবার পরে যদি লাগে আর একটু নিয়ে নেব। তো কৌটোটা বন্ধ করে নিলাম আগে, কারণ জলটাও যদি পড়ে আবার নষ্ট হয়ে যাবে। এবার দেখো ওই কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প একটু জল মেশালাম, আর মেশালাম গোলমরিচের গুঁড়ো, আর এখানে অল্প একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করে দিলাম। এটা আমার মিক্স হয়ে গেল। এবার যে পাশে প্লেটটা আছে ওটার মধ্যে আমি দিয়ে দেব ব্রেড ক্রাম্ব। আচ্ছা, তোমাদের এখানে একটা টিপস দিই, ব্রেড ক্রাম্ব যদি এমনি বাইরে রাখো অনেক সময় খারাপ হয়ে যেতে পারে। তোমরা যদি ফ্রিজের মধ্যে রাখো তাহলে কিন্তু বেশ ভালো থাকে। ফ্রিজে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবে, বেশ ভালো থাকবে। দেখো আমি অনেক দিন আগে কিনেছিলাম, আমার এখনও খুব ঝুরঝুরে আছে এবং খুব ভালো আছে। এই দেখো এই প্লেটটার মধ্যে নামিয়ে নিলাম ব্রেড ক্রাম্বটা। এইবার যে মিক্সটা আমি তৈরি করেছিলাম সেখানে একটা তেজপাতা দিয়েছিলাম, তেজপাতাটাকে সরিয়ে দিচ্ছি। এবার এক একটা শেপ দিয়ে নেব। আমি একটু লম্বা লম্বা শেপই দিয়েছি, কারণ মোচার চপ লম্বা লম্বাই মোটামুটি আমরা খাই, তবে চ্যাপটাও তোমরা যদি দিতে চাও দিতে পারো। আর এখানে বলে রাখি যে বাদামটা যে ভাজা হয়েছিল বাদামটা কিন্তু এটার সাথে মিশিয়ে দিয়েছি। আর এই দেখো এরকম শেপ দিয়ে দিয়েছি। তবে এখন আমি কিন্তু ভাজবো না, তোমাদের দেখানোর জন্য এই দেখো চপটা নিয়ে নিলাম, নিয়ে আমি ওই কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে দিলাম, দিয়ে এবার আমি ব্রেড ক্রামের মধ্যে এটা একটা কোট করব। এই একটা কোট করেও তোমরা ভাজতে পারো, তবে ডবল কোট করলে না খেতে ভালো লাগে বেশি। এই আমি একটা কোট করলাম প্রথমে এইভাবে। এই একটা থালার মধ্যে প্রথমে ব্রেড ক্রামটা নিয়ে নিলে সুবিধে হয়, মানে কোটটা করতে সুবিধে হয়। দেখো একটা কোট হয়ে গেল। আবার এটাকে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি এই যে চামচের সাহায্যে যেভাবে দেখছো সেইভাবে একটু ভিজিয়ে নিলাম আর কি, নিয়ে আবার আরেকটা কোট করে ভেজে নেব। তবে এখন আমি যে চপগুলো রয়েছে সেগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, বিকেলবেলা ভাজবো। তো তোমাদের দেখানোর জন্য এতটা করে রাখলাম। ভাজাটা দেখি বিকেলবেলা তোমাদের দেখাতে পারি নাকি, কারণ ভিডিওটা 6টার সময় পোস্ট করি, তো দেখা তো সমস্ত রেডি করে রাখলাম। বিকেলবেলা শুধু ভাজবো, মানে কোটটা করিনি, একটা কোট শুধু তোমাদের দেখিয়ে দিলাম। বিকেলবেলা আমি কোটটা করে শুধু ভেজে নেব। আর এখন এই তো বেজে গেছে প্রায় 3টে, এখন আমরা ভাত খাবো। আমাদের এই যে ফেনা ভাত একদম রেডি, ডিমের মামলেট আর ঘি দিয়ে। আর তোমরা কারা কারা এরকম ফেনা ভাত খেতে ভালোবাসো ঘি দিয়ে ডিমের মামলেট দিয়ে? আমার তো ভীষণ ভালো লাগে, কারণ আমি আজকে ভীষণ এক্সাইটেড। তো দেখো এখন চলে এসেছি বিকেলবেলা, সেই জন্যই আজকে তোমাদের 6টার সময় ভিডিও দিতে পারলাম না। এটা তো তখন করে রেখেছিলাম হাফ ডান, ভেবেছি একবার যে ভাজাটা আগে করে রাখবো, তারপরে ভাবলাম না, ভাজা জিনিস আগে করে রেখে পরে আবার গরম করব, সেটা ঠিক না। তো বিকেলবেলায় ভাজবো, তাতে ভিডিওটা আমার দেরিতে যাবে। তো এখন তেলে ভেজে নিচ্ছি। তোমরা আরও একটু তেল দিতে পারো, আমি যেহেতু একটু কম তেল দিয়ে করি, তো তো আমার মনে হয়েছে যখন আমি
ভয়েস ওভার দিচ্ছি যে তেলটা একটু হলে ভালো হতো। এই যে ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট, এই যে একেবারেই রেডি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।